বিরোধীদের সংঘবদ্ধ আন্দোলনে উত্তপ্ত সংসদ চত্বর। মোদী এবং অমিত শাহের কাছে জবাবদিহিতা চাইল বিরোধীরা। কিসের ভয়ে সংসদ ছেড়ে পালাচ্ছে সরকার প্রধান? কেন এত ভয়? বিরোধীদের এই সংঘবদ্ধ তোপের মুখে পড়ে সংসদ অধিবেশন স্থগিত করতে বাধ্য হলেন স্পিকার ওম বিড়লা। ইন্ডিয়া জোট শিবিরের ক্ষমতা এক নজরে চাক্ষুষ করল মোদী সহ এনডিএ জোট সরকার। সংসদীয় গণতন্ত্রের চরম সংকট ও মোদী সরকারের নজিরবিহীন জবাবদিহি এড়ানোর কৌশলে উত্তাল রাজধানীর রাজপথ থেকে শুরু করে সংসদ ভবন। ছাত্র আন্দোলনের ওপর নৃশংস পুলিশি দমন পীড়ন, প্যালেট বন্দুকের ব্যবহারে তরুণদের চোখ অন্ধ করে দেওয়া এবং গত 20শে জুলাইয়ের রক্তক্ষয়ী ঘটনার পর দেশের সাধারণ মানুষের ক্ষোভের যে বহিঃপ্রকাশ ঘটেছে তা আজ আছড়ে পড়েছে সংসদ ভবনের ভেতরেও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি এবং কৈফিয়তের দাবিতে আজ বিরোধীদের যে ঐক্যবদ্ধ মার্চ দেখা গেল তাতে দিশেহারা হয়ে মাত্র 1 মিনিটের মাথায় স্পিকার ওম বিড়লা লোকসভার অধিবেশন স্থগিত করে দেন। মল্লিকার্জুন খার্গে ও প্রিয়াঙ্কা গান্ধী আজ চাচা ছোলা ভাষায় প্রশ্ন তুলেছেন, গণতান্ত্রিক দেশে সংসদ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই পলায়ন বৃত্তি কেন? কিসের এত ভয়? সরকার কি আজ জবাবদিহি করতে ভয় পাচ্ছে? বিজেপি সরকারের এই আত্মগোপন ও চরম নীতিহীন রাজনীতির প্রেক্ষাপটে আজ আমাদের এই বিশেষ বিশ্লেষণাত্মক সংবাদ প্রতিবেদন। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ আলোচনায় আমি শতরূপা। রাজপথ থেকে সংসদ, মোদী শাহের স্বৈরাচারের বিরুদ্ধে নজিরবিহীন গণবিক্ষোভ ও বিজেপি সরকারের নৈতিক পতন। সংসদ ভবনের ভেতরে রীতিমতো এককাট্টা হয়ে প্রতিবাদে নেমেছে ইন্ডিয়া জোট। স্বাধীন ভারতের সংসদীয় ইতিহাসে আজ এক চরম কলঙ্কজনক অথচ অভূতপূর্ব প্রতিবাদী অধ্যায়ের সৃষ্টি হলো। দেশে প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া বেকারত্ব, সরকারি নীতির বিরুদ্ধে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ক্ষোভ এবং সর্বোপরি ছাত্র আন্দোলন নির্মূল করতে রাজ্য ও কেন্দ্র সরকারের পৈশাচিক দমন নীতিকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছিল তার সরাসরি প্রভাব দেখা গেল সংসদ ভবনের অলিন্দে। বিরোধীদের তীব্র প্রতিবাদ, ইন্ডিয়া জোটের অভূতপূর্ব সংহতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হওয়ার দাবি মোদী সরকার তথা বিজেপির তথাকথিত শক্তিশালী ভাবমূর্তিকে ধূলিসাৎ করে দিয়েছে। সংসদের অধিবেশন শুরু হওয়ার পূর্বে বিরোধী শিবিরের বর্ষিয়ান তরুণ সংসদ সদস্যরা সংসদের মকরদ্বারের সামনে জড়ো হন এবং সংসদ চত্বরের ভেতরেই শুরু হয় এক বিশাল ঐতিহাসিক মিছিল। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সুপ্রিয়া সুলে সহ মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বামপন্থী দলগুলির শীর্ষ নেতারা ব্যানার ও পোস্টার হাতে স্লোগানে সংসদ চত্বর কাঁপিয়ে তোলেন। তাদের মূল দাবি একটি, দেশের তরুণদের উপর চালানো পুলিশি বর্বরতা, প্যালেট বন্দুকের ব্যবহার এবং 20শে জুলাইয়ের অনাকাঙ্ক্ষিত নৃশংস ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদের ভেতরে এসে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে হবে এবং দেশবাসীর সামনে জবাবদিহি করতে হবে। এই ঝড়ো প্রতিবাদের আজ সংসদ কক্ষের ভেতরে প্রবেশ করতেই মোদী সরকার চরম আত্মরক্ষা ও অস্বস্তির মুখে পড়ে। লোকসভার স্পিকার ওম বিড়লা যখন আসনে বসেন, বিরোধীদের জোরালো অমিত শাহ সদনে আও এবং চোর ও অত্যাচারীদের সরকার চলবে না স্লোগানে পুরো ঘর কেঁপে ওঠে। স্পিকার প্রতিবাদের পথ রুদ্ধ করার চেষ্টা করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার অজুহাত তুলেও বিরোধীদের এক বিন্দু দমানো যায়নি। আশ্চর্যজনক এবং অভূতপূর্বভাবে বিরোধীদের এই যুক্তিসঙ্গত নৈতিক দাবিকে সামাল দিতে না পেরে স্পিকার মাত্র 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যেই লোকসভার সমস্ত কার্যক্রম দুপুর 2টো পর্যন্ত স্থগিত ঘোষণা করে কক্ষ ত্যাগ করেন। সংসদ চালনায় সরকারের এই ব্যর্থতা এবং স্পিকারের এইভাবে তড়িঘড়ি পলায়ন প্রমাণ করে যে বিরোধীদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস বা নৈতিক ভিত্তি আজ বিজেপির শীর্ষ নেতৃত্বের আর অবশিষ্ট নেই। স্পিকারের এই পক্ষপাতমূলক ও তড়িঘড়ি সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে সরকারের ভয় ও দুর্বলতার প্রতীক হিসেবেই ধরা দিয়েছে। অধিবেশন মুলতবি হওয়ার পরপরই সংসদ ভবনের বাইরে এসে বিরোধী শিবিরের শীর্ষ নেতারা মোদী শাহ জুটির চরম সমালোচনা করে তোপ দাগেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি সরকারের চরম একনায়কতন্ত্র ও জবাবদিহিতার অভাব নিয়ে কঠোর ভাষায় প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন করে বলেন যে এটি কোনো মধ্যযুগীয় রাজতন্ত্র বা কোনো ব্যক্তির রাজ দরবার নয়, এটি একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র।
যদি দেশের রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতন চালানো হয়, তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের সেল ও মারাত্মক প্যালেট গান ছোড়া হয় এবং লাঠিচার্জ করে তাদের অধিকার কেড়ে নেওয়া হয়, তবে তার সরাসরি নৈতিক ও প্রশাসনিক দায় কার উপর বর্তায়? কোনো না কোনো শীর্ষ কর্মকর্তা বা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই নিশ্চিতভাবে এর নির্দেশ দিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী ক্ষোভের সঙ্গে প্রশ্ন করেন, অমিত শাহ কেন সাধারণ মানুষের মুখোমুখি হতে এত ভয় পাচ্ছেন? ঐতিহ্যগতভাবে দেশের যে কোনো বড় সংকট বা সরকারি পদক্ষেপের পর সংসদে এসে সরকারের অবস্থান পরিষ্কার করাই নিয়ম, কিন্তু মোদী শাহের এই বিজেপি সরকার দেশের শাসন ব্যবস্থাকে এক স্বৈরাচারী রাজত্বে পরিণত করেছে, যেখানে তারা নিজেদের রাজাধিরাজ মনে করে দেশের জনগণকে ন্যূনতম কৈফিয়তটুকু দেওয়ার প্রয়োজন বোধ করে না। একই সুর ধ্বনিত হয়েছে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের কণ্ঠে। তিনি সরাসরি আক্রমণ করে বলেন, গৃহমন্ত্রী অমিত শাহ কি হঠাৎ করে বধির ও মুখ হয়ে গিয়েছেন? দেশের সংসদে আইন প্রণেতারা যখন দেশের সার্বিক অবস্থা ও ছাত্রদের উপর অত্যাচারের বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করছেন, তখন তিনি কিসের ভয়ে ঘরে লুকিয়ে সোফায় শুয়ে আছেন? খার্গে বলেন, বিরোধীরা কোনো বেআইনি বা অসাংবিধানিক দাবি জানাচ্ছে না। সংসদ চালু না থাকার বা গতিরোধ তৈরি হওয়ার একমাত্র কারণ হলো স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ভীতি এবং সংসদীয় প্রথাকে অপমান করার মানসিকতা। এতদিন ধরে বলা হতো অমিত শাহ নাকি সংসদে সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে আসেন এবং দীর্ঘ তথ্য প্রমাণ তুলে ধরেন। তাহলে আজ যখন দেশের তরুণেরা রক্তাক্ত এক 19 বছরের নিষ্পাপ ছাত্রীর চোখ প্যালেট বন্দুকের গুলিতে চিরতরে অন্ধ হয়ে গেছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কেন সংসদের ভেতরে এসে সত্য স্বীকার করতে পারছেন না? ঘটনার গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায়, বিজেপি সরকার বর্তমানে এক অভূতপূর্ব রাজনৈতিক চতুর্মুখী সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে। দিল্লি, বিহার ও অসমের মতো বিজেপি শাসিত বা বিজেপি প্রভাবিত অঞ্চলগুলিতে ছাত্রদের আন্দোলনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সরকার লোক দেখানো মামলা প্রত্যাহারের নোটিফিকেশন জারি করতে বাধ্য হয়েছিল। কিন্তু পর্দার আড়ালে সরকারের আসল কঙ্কালটি বেরিয়ে পড়েছে। অমিত শাহ কোন মুখে সংসদে দাঁড়িয়ে স্বীকার করবেন যে পুলিশ বাহিনীর পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের ওপর লাঠি উঁচিয়ে যে সিভিল ড্রেসে বা সাধারণ পোশাকে থাকা হেলমেট বা পরা গুন্ডারা হামলা চালিয়েছিল তা আসলে কারা ছিল? কোন নৈতিকতায় কাশ্মীরে ব্যবহৃত প্যালেট বন্দুক ভারতের রাজধানীর বুকে শিক্ষার্থীদের দমনে ব্যবহার করা হলো? এই পৈশাচিক ও অমানবিক সত্যগুলো প্রকাশ হয়ে পড়ার ভয়েই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে শত যোজন দূরে পালিয়ে বেড়াচ্ছেন। বিরোধীরা এই ভীরুতাকে কটাক্ষ করে সরকারের আচরণকে দৌড়ে চম্পট দেওয়া ভীতু শাসকের সাথে তুলনা করেছেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বিজেপি সরকার এই মহামারী সমতুল্য সত্যকে আড়াল করতে এখন মিথ্যাচার ও মিডিয়া অপপ্রচারের আশ্রয় নিচ্ছে। রাজপথে ও সংসদে বিরোধীদের দাবিকে খাটো করতে এবং সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে বিজেপি তাদের পরিচিত ড্যামেজ কন্ট্রোল কৌশল প্রয়োগ করছে। মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোতে রাতারাতি বিভ্রান্তিকর পোস্টার সাটিয়ে দেওয়া হয়েছে, যেখানে জেনজির নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। দলদাস নিউজ চ্যানেলগুলোর প্রাইম টাইমে বসে প্রতিনিয়ত আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশবিরোধী বিদেশি ফান্ডিং পুষ্ট কিংবা অরাজকতাবাদী হিসেবে দাগিয়ে দেওয়ার নির্লজ্জ চেষ্টা চলছে। রমেশ ভিদুরের মতো বিজেপি নেতারা ক্ষুব্ধ সাধারণ মানুষ ও যুব সমাজকে তামাশা বানানো লোক বলে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন এবং কঙ্গনা রানাওয়াতের মতো সংসদ সদস্যরা ভিকটিম ব্লেমিং এ মেতে উঠেছেন। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে হ্যালো ফ্রেন্ডস বলা রিল ভিডিও কিংবা চটকদার পোস্ট দিয়ে নিজের ইমেজ তৈরির কাজে ব্যস্ত থাকলেও যে সংসদে দাঁড়িয়ে দেশের মানুষকে উত্তর দেওয়ার কথা, সেখানে অনুপস্থিত থাকছেন। এই চরম সংকটের সময় সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও বিজেপির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। সিজেপি মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিরোধীরা বা ছাত্র সমাজ যে দাবি তুলেছেন তা অত্যন্ত ন্যায্য। লোকসভার স্পিকারের কাজ কোনো নির্দিষ্ট দলের অনুগত থাকা নয়, বরং নিরপেক্ষ ভূমিকা পালন করা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে সংসদে উপস্থিত হয়ে 20 জুলাইয়ের ঘটনার পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে হবে।
পরিশেষে এটি অত্যন্ত পরিষ্কার যে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও দেশের যুব সমাজ ও সাধারণ মানুষের ভেতরে সঞ্চিত এই বিশাল ক্ষোভের আগুনকে মোদী সরকার আর বেশি দিন চেপে রাখতে পারবে না। সংসদে বিরোধীদের এই অভূতপূর্ব ঐক্য ও রণহুঙ্কার বিজেপির ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে। আগামী দিনে একের পর এক বিল পাশ করানো কিংবা সংসদ পরিচালনা করা বিজেপি সরকারের জন্য এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। স্বৈরাচার, মিথ্যাচার ও পুলিশি ক্ষমতার অপব্যবহারের ওপর ভর করে টিকে থাকা মোদী শাহের এই বহিরাগত 56 ইঞ্চির সরকার আজ দেশের সাধারণ মানুষের কাছে পুরোপুরি নগ্ন ও দিশেহারা হয়ে পড়েছে। এই গোটা বিষয়ে আপনাদের কি মতামত লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে সাবস্ক্রাইব করুন খবরের প্রতিবাদকে। নমস্কার।